আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। বাংলার আবহাওয়া কবে থেকে পরিবর্তন, কবে থেকে ঝেঁপে আসতে চলছে ভারী বৃষ্টি, কোন কোন জেলায় হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি, এ বিষয়ে নতুন কি লেটেস্ট আপডেট তুলে ধরছে তা জানাবো। অবশ্যই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আপাতত দেশের উপর তেমন বৃষ্টিপাত নেই, তবে নতুন করে আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন আসতে আসছে। নতুন করে দেশের উত্তর পূর্ব অঞ্চলে দেয়ে আসতে চলছে মাঝারি থেকে ভারী বৃষ্টি, এমনটাই আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকেও কিন্তু লেটেস্ট আপডেট উঠে আসছে। বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আসুন আমরা এক নজরে দেখে নিই কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রথমে দেখে নেব আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজধানী ঢাকা সহ দেশের উত্তরাঞ্চল বা দক্ষিণাঞ্চল, এছাড়া পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার আবহাওয়া কেমন থাকবে। আগামীকাল বৃহস্পতিবার 6 মার্চ থেকে দেখা যাচ্ছে দেশের বেশ কিছু এলাকায় একেবারে পরিষ্কার আকাশ থাকতে পারে। দেখুন দিনের বেলায় দেশের উপর এই যে মেঘাচ্ছন্ন আকাশ হওয়ার একেবারে সম্ভাবনা নেই। এখানে সমুদ্র অঞ্চলে সামান্য মেঘের আনাগোনা শুরু হতে পারে বৃহস্পতিবার 6 মার্চ নাগাদ। দেখুন এখানে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে, তবে দেশের উপর এই যে মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম থাকবে। পশ্চিমবঙ্গ সহ দেশের উত্তরাঞ্চল সহ দক্ষিণাঞ্চল, মধ্য অঞ্চল সহ একেবারে 64 জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে। আপাতত শুক্রবার 7 তারিখ নাগাদও দেশের বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে 8 তারিখ নাগাদও মূলত আপাতত কয়েকদিন দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু একেবারে নেই। তবে আগামী বৃহস্পতিবার 13 মার্চ থেকে আবহাওয়ার নতুন করে পরিবর্তন দেখা যাচ্ছে। গত কয়েকদিন ধরে এই আপডেট কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি। বিশেষ করে বঙ্গোপসাগর থেকে দক্ষিণ আকারে ব্যাপক আকারে জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করতে যাচ্ছে দেশের উত্তরাঞ্চলে। একেবারে দেখুন ব্যাপক আকারে বাতাস কিন্তু দক্ষিণে বাতাস কিন্তু প্রবেশ করবে একেবারে উত্তরাঞ্চল দিয়ে কিন্তু চলেছে। এখানে এই যে চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে এখানে অনেক এলাকায় তখন মেঘের আনাগোনা শুরু হতে পারে। ফটিকছড়ি এবং খাগড়াছড়ি, আমরাপুর এবং এদিকে সেনবাগ, মতিরহাট, বরিশাল, ফিরোজপুর, মাদারীপুর, এখানে ফরিদগঞ্জ অঞ্চল এবং এখানে মাদারীপুর, এই যে এখানে ঢাকা বিভাগের অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে তখন। এছাড়া ভারী মেঘ কিন্তু তৈরি হবে এখানে সবটুকু এলাকায় একেবারে আকাশ প্রচ্ছন্ন মেঘাচ্ছন্ন হতে পারে এবং সঙ্গে বেশিরভাগ এলাকায় এখানে ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে, যেমনটা আমবাসা এবং কুমারঘাট অঞ্চল এবং এদিকে দেখুন কামালগঞ্জ এই এলাকার দিকে, তারপর খোয়াই এবং হবিবগঞ্জ এই এলাকায়, মৌলভীবাজার এই সকল এলাকার দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বালাগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, হাইলাকান্দি অঞ্চল, জাকিগঞ্জ, শিলচর বাজার এবং এদিকে পাইলাপুল অঞ্চল, এখানে শিলচর সকল এলাকায় এখানে কাদ্দম অঞ্চল, জাইন্তিয়াপুর, সিলেট এবং চাতক বাজার দেখুন আশেপাশের অনেক এলাকায় এখানে ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসুন আমরা এরপরে আরেকটু দেখি ল্যাপটপ করে ঠিক 13 তারিখ নাগাদ এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এখানে দেখুন প্রচুর পরিমাণ কিন্তু দক্ষিণা বাতাস কিন্তু প্রবেশ করতে পারে দেশের উপর আগামী 13 তারিখ থেকে এবং এখানে কুমিল্লা অথবা আশেপাশে এলাকায় কিন্তু মেঘ তৈরি হতে পারে এবং সামান্য বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। বেলুনিয়া, ছাগলনাইয়া, লাকসাম, কুমিল্লা, তারপর এখানে ব্রাহ্মণপাড়া সহ আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, এখানে অনেক এলাকায় একেবারে বিক্ষিপ্ত আকারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। নতুন করে শুক্রবার 14 তারিখ নাগাদও একেবারে ব্যাপক আকারে জলীয় বাষ্প বাতাস কিন্তু দেশের উত্তরাঞ্চলে যাচ্ছে অলরেডি এবং এখানে দেখুন সকল জেলার আকাশ কিন্তু মেঘলা হতে পারে। শিলচর থেকে শুরু করে সিলেট বিভাগের পূর্ব দিকের অনেক এলাকায় তখন মাঝারি থেকে বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকারে দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে অলরেডি। পাশাপাশি দমকা বা জোড়া হাওয়া আছে কিনা আমরা একটু দেখব। পাশাপাশি দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় দমকা জোড়া হাওয়া কিন্তু বইতে পারে, দক্ষিণা বাতাস এখানে দমকা বাতাস কিন্তু প্রবেশ করতে পারে একেবারে এখানে শিবনগর, সুন্দরবন সহ এখানে দক্ষিণের বেশিরভাগ এলাকায় তখন দমকা বাতাস কিন্তু বইতে পারে এবং এখানে পথরঘাটা, কলাপাড়া, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, জিয়ানগর সহ সকল জেলার উপর এই যে দমকা বাতাস
বাতাস থাকতে পারে ঘন্টায় 42 কিলোমিটার পর্যন্ত। চরপেশন, লালমোহন, হাতিয়া, সন্দ্বীপ এই সকল এলাকার উপরে কিন্তু বাতাস থাকতে পারে ঘন্টায় 40 কিলোমিটার, কিছু কিছু স্থানে 42 কিলোমিটার এরকম। এবং এখানে দেখুন, এখানে উপকূলীয় যে দ্বীপ এলাকা সন্দ্বীপ, হাতিয়া, এদিকে প্রায় 40 কিলোমিটার উপরে কিন্তু বাতাস থাকবে। এবং চট্টগ্রাম বিভাগের উপরে কিন্তু দমকা ঝড়ো বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। কুতুবদিয়া সহ চকরিয়া এই যে উপকূলীয় যে এখানে দেখুন, এখানে দক্ষিণে বাতাস থাকতে পারে ঘন্টায় 40 কিলোমিটার উপরে। এবং সাতকানিয়া, বাঁশখালী, এখানে আনোয়ারা, এখানে দমকা বাতাস থাকবে 40 কিলোমিটার। এছাড়া আমরা আর একটু দেখাচ্ছি উত্তর দিকে, আর একটু আগাই চট্টগ্রাম বিভাগের উত্তর অঞ্চলে মানিকচুরি, এখানে ছাগলনাইয়া, ফেনী, মিরসরাই এই সকল এলাকায় কিন্তু ঘন্টায় প্রায় দেখুন 43 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তারপর কুমিল্লা, লাকসাম, হাজীগঞ্জ, ব্রাহ্মণপাড়া, এখানে দেখুন শিলচর বাজার এই সকল এলাকায় কিন্তু একেবারে প্রচণ্ড আকারে দমকা ঝড়ো বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো এরকম আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।